রোজা ও তারাবির গুরুত্বপূর্ণ মাসাইল। তারাবির দোয়া না পড়লে কোনো গুনাহ হবে না। তারাবির নামাজের 2 রাকাত এবং 4 রাকাত পরপর দোয়া না পড়লে কোনো গুনাহ হবে না, তবে পড়া ভালো, অর্থাৎ ওই যে সুবহানাল মুলকি এই দোয়াটা পড়া ভালো। এবং এই তারাবির নামাজ কি নিয়মিত পড়তে হবে? হ্যাঁ, কারণ এই নামাজ সুন্নত মুআক্কাদা, বিশেষ উজরের কারণে আপনি রমজান মাসে তারাবির নামাজ ছাড়তে পারবেন। এবং 2 ও 4 রাকাত পর পর দোয়া না পড়লে কি করবেন? অন্য, অর্থাৎ মানে দোয়াটা পারেন না, আপনি কি করবেন? অন্য যে কোনো তাসবিহ তাহলিল, তারপরে যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো আমল করতে পারবেন। এবং তারাবির মুনাজাত না পারলে, আপনি পারেন না, এই যে দোয়াটা আপনি পারেন না, আপনি কি করবেন? এই যেটা হচ্ছে তারাবির নামাজের মুনাজাত, এই দোয়াটা আপনি পারেন না, আপনি নিজের মতন করে যেইভাবে পারেন ওইভাবে মুনাজাত দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং এই তারাবির মুনাজাত কখন দিবেন অনেকে জানেন না। 4 রাকাত পর দিবেন নাকি 20 রাকাত পর দিবেন? আপনার যখন ইচ্ছা তখনই আপনি তারাবির নামাজের মুনাজাত দিতে পারবেন। এবং 20 রাকাত তারাবির নামাজের নিয়ত কি একবার করলেই হবে, নাকি বারবার 2 রাকাত পর পরেই এই তারাবির নামাজের নিয়ত করতে হবে? প্রিয় দর্শক, একবার নিয়ত করলে হয়ে যাবে। 20 রাকাতের মধ্যে বারবার 2 রাকাত পর পর নিয়ত করার কোনো প্রয়োজন নাই। এবং এই তারাবির নামাজ মা বোনেরা ঘরে কি পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, এবং ইমামের সাথেও পড়তে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মধ্যে ওইরকম পজিশন নাই যে ইমাম সাহেবের পিছনে মা বোনেরা নামাজ পড়বেন। এবং তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? অবশ্যই অবশ্যই রোজা হবে, তবে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। এই জন্য অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ কারণে 1 দিন বা 2 দিন অথবা মাঝে মধ্যে তারাবির নামাজ আপনি পড়তে পারেন নাই, আপনার কি গুনাহ হবে? জি না, কোনো গুনাহ হবে না। তবে নিয়মিত তারাবির নামাজ ছেড়ে দিলে, মানে নিয়মিত আপনি বেশিরভাগ তারাবির নামাজ পড়েন না, এতে সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে। এই জন্য অবশ্যই তারাবির নামাজ মিস দেওয়া যাবে না। এবং পুরুষরা ঘরে তারাবির নামাজ পড়লে কি হবে? বিনা ওজরে তারাবি ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে। এই জন্য অবশ্যই সকলের উচিত মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ আদায় করা। জামাতে তারাবি নামাজ ইমামের পিছনে কি কি করতে হবে, মানে পড়তে হবে? ফরজ নামাজের যে নিয়ম, মানে চুপ থাকতে হয়, শুধু সানা পড়বেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা কোনো কিছু পড়বেন না, যা পড়ার ইমাম সাহেব পড়বেন। এবং খতমে তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অবশ্যই খতমে তারাবি পড়া উত্তম। যদি অনেকে আছে কষ্ট হয়ে যায়, দিনে ক্লান্ত কাজকর্ম করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সূরা তারাবি দ্বারাও ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন। মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে ও তারাবি পড়তে পারবে কিনা, এই প্রশ্নটা অনেক মা বোনদের প্রশ্ন। জি হ্যাঁ, মহিলারা ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা তারাবি পড়তে পারবে। এবং রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন, আদর, আলিঙ্গন এগুলা করা যাবে কিনা? রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন এগুলা করা যাবে, তবে বিশেষ কারণে অবশ্যই মনে রাখতে হবে বীর্যপাত যাতে না ঘটে। রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে, অবশ্যই যাবে, তবে আপনার ইফতারি করার পরে, আপনার তারপরে হচ্ছে সুবে সাদিকের পূর্বে পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারবেন। এবং তারাবির নামাজ কি কাজা হয়? না, জি না, কারণ তারাবির নামাজ সুন্নত, এই জন্য এটার কাজা হয় কাজা হয় না। তারপর রোজার আধুনিক কিছু মাসালা। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এবং রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? জি, রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে, তবে অক্সিজেনের সাথে কোনো ঔষধ ব্যবহার করা যাবে না। রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া বা নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া বা নেওয়া উভয়টাই জায়েজ, পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে রোজা অবস্থায় আলট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? জি, রোজা অবস্থায় আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। রোজা অবস্থায় স্লাইন নেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় স্লাইন নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। রোজা অবস্থায় ঢুস নেওয়া যাবে কি? যেমন দেখা যায় রমজান মাসে অনেকের জ্বর হয়, ঢুস নেওয়া লাগে বিশেষ কারণে, এটা নেওয়া যাবে না। রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই। তারপর রোজা অবস্থায় লিপ জেল, আমার মা বোনরা দেখা যায় কি রমজান মাসে কোথায় বেড়াইতে গেলে লিপ জেল ব্যবহার করেন। জি না, জি, রোজা অবস্থায় লিপ জেল ব্যবহার করা যাবে, তবে অবশ্যই মুখে গেলে সেটা রোজা মাকরু হয়ে যাবে। এবং বিশেষ করে যদি গলার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙ্গেও
যাবে। রোজা অবস্থা টুথপেস্ট যখন আমরা দাঁত ব্রাশ করি, যেহেতু রমজান মাস অনেক আমাদের মুখে দুর্গন্ধ বলে, হ্যাঁ না করে ভালো, কারণ গলার ভিতরে চলে গেলে সেটা রোজা ফাসেদ অর্থাৎ ভেঙে যাবে। রোজা অবস্থা না খেয়ে ওষুধ বা পানি ব্যবহার করা যাবে কিনা? জি না, রোজা অবস্থা না খেয়ে ওষুধ বা পানি ব্যবহার করা যাবে না, কারণ এতে কণ্ঠ নালীতে যাবে এবং রোজাও কি নষ্ট হয়ে বিনষ্ট হয়ে যাবে। রোজা অবস্থা চোখে বা কানে ওষুধ ব্যবহার করা যাবে কিনা? জি, রোজা অবস্থা চোখে বা না কানে ওষুধ ব্যবহার করা যাবে। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করালে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা অবস্থায় আপনি যদি এন্ডোস্কোপি করেন তাহলে রোজা ভঙ্গ হবে না। তারপরে আরও কিছু বিষয় আছে। তারপরে যে বিষয় সেহরির বিষয় নিয়ে রমজান মাসের কিছু মাসাইল। সেহরি খাওয়া কি? সেহরি খাওয়া সুন্নত এবং ক্ষুধা না থাকলেও একটি খেজুর বা 1 গ্লাস পানি দ্বারা হলেও সেহরি করা কি উত্তম। সেহরি খাওয়ার উত্তম সময় কখন? এটা অনেকে জানেন না। রাতের শেষ লগ্নে সেহরি খাওয়া সুন্নত, তবে এত দেরি করা ঠিক নয় যে রোজা সহি হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যায়। তারপরে সেহারির সময় জাগ্রত হতে না পারলে আপনি কি করবেন? সেহারির সময় জাগ্রত হতে না পারলে না খেয়ে রোজা রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে জোহরের নামাজের পূর্বে অবশ্যই আপনার রোজার নিয়ত করতে হবে। সময় আছে ভেবে সেহারি করে ফেলছেন, এখন আপনি কি করবেন? যে মনে করেন যে আপনার 5:30 সময় শেষে, আপনি ভাবছেন যে আরো 5 মিনিট আছে, সেই ক্ষেত্রে কেউ যদি সময় আছে ভেবে সেহারি খায় অতঃপর জানতে পারে সে সেহারি খাওয়ার সময় ছিল না, তবে এই রোজা শুধু কাজা করতে হবে, কাফারা করতে হবে না। তারপরে আপনার আরও কিছু বিষয় আছে, আমরা এই বিষয়গুলো জানি না, অবশ্যই আমাদের বিষয়গুলো জানতে হবে। আরেকটা বিষয় যে রোজার আমরা যে তারাবি নামাজ পড়ি রমজান মাসে, একটা দোয়া পড়তে হয় 4 রাকাত পর পর, যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অবশ্যই এটা 4 রাকাত পর পর এই দোয়াটা পড়বেন, আর মুনাজাত ধরে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে তারাবির নামাজ পড়ার জন্য।